পশ্চিম বাংলায় অধিকাংশ থানায় একটা ছোট্ট করে কালী মন্দির করা আছে। অধিকাংশ থানায় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, একটা ইতিহাস তৈরি করুন। মসজিদ বলবো না, একটা নামাজ ঘর করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। সিপিএমরা তো করলো না, ওরা ভাবতে পারেনি মুসলিমদের কাজ করতে কোথায় অসুবিধে, কোন জায়গায় অসুবিধে। দীঘা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র। কালকে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো, এতে আমি এবং আমরা বাংলার প্রত্যেকটা মানুষ হাজার হাজার মানুষ দীঘায় যায়। 45% মুসলিমরা যায়। আমি নিজে এর আগে দাবি করেছি, এটা উদ্বোধন হওয়ার পরে আমাকে চারিদিক দিয়ে মানুষ বিরক্ত করছে। দীঘায় একটা মসজিদ তৈরি করা হোক। যদি মনে করেন সরকারের অর্থ থেকে মসজিদে করা আপত্তি আছে, দীঘায় একটা মসজিদ করার জন্য জায়গা দিন। সম্পত্তির আয় থেকে দীঘায় একটা মসজিদ করার জন্য অনুরোধ করছি। পশ্চিম বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি গতকাল দীঘায় জগন্নাথ মন্দির ধাম উদ্বোধন করলেন। এতে আমি এবং আমরা বাংলার প্রত্যেকটা মানুষ খুব খুশি। যেন কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। কালকে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো, এতে বাংলার মানুষ আমরা খুশি, বিশেষ করে আমরাও খুশি। কিন্তু যেটা জিজ্ঞাসার চিহ্ন, পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা যে প্রশ্নটা আমাদের একটা করছে, তাদের প্রশ্নটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। নিশ্চয়ই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমার এই আওয়াজটি পাবেন। কতটা গুরুত্ব দেবেন না দেবেন সেটা তার ব্যাপার। পশ্চিমবাংলায় দীঘা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র। সেখানে হাজার হাজার মানুষ দীঘায় যায়। 45% মুসলিমরা যায়, মুসলিমরা সেখানে যায়। তো সেখানে হিন্দু ভাইরা যায়, তারা তাদের পুজো পার্বণ করবে, তারা ঠাকুরকে থাকবে, মনের কথাটা ঠাকুর জানাবে। আমাদের পশ্চিম বাংলার 45% মুসলিম যায়। আমি নিজে এর আগে দাবি করেছি, আজকেও আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি করছি, কারণ এটা উদ্বোধন হওয়ার পরে আমাকে চারিদিক দিয়ে মানুষ বিরক্ত করছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর আমার দাবি, যেমন এক পাশে আপনি মন্দির উদ্বোধন করেছেন, জগন্নাথ মন্দির ধাম উদ্বোধন করেছেন, আমার বাংলার মানুষের তরফ থেকে, সংখ্যালঘুদের তরফ থেকে আপনার কাছে আমার দাবি, দীঘায় একটা মসজিদ তৈরি করা হোক। সে মসজিদটা যেন একটা স্মরণীয় মসজিদ হয়ে থাকুক। যদি মনে করেন সরকারের অর্থ থেকে মসজিদে করা আপত্তি আছে, চলবে না। আমি আপনাকে দাবি রাখছি, সংখ্যালঘু মানুষের তরফ থেকে আপনি দীঘায় একটা মসজিদ করার জন্য জায়গা দিন, জায়গা দিন। আর ওয়াকাফ সম্পত্তি আছে, ওয়াকাফ বোর্ড আছে, ওয়াকাফ বোর্ডকে দায়িত্ব দিন। সেই দায়িত্বের মাঝে যদি মনে করেন আমাকে রাখার দরকার আছে, রাখবেন। যদি মনে করেন না এনাকে রাখার দরকার নাই, রাখবেন না। ওয়াকাফ সম্পত্তির আয় থেকে দীঘায় একটা মসজিদ করার জন্য অনুরোধ করছি। কারণ একটু আগে একজন বললেন, আপনি শুনলেন যে আপনি সব ধর্মের মানুষকে নিয়ে থাকতে চান। সত্যি আমরা দেখেছি আপনি সম্প্রীতির একটা প্রতীক বলে আমরা মনে করি। তা আপনি যদি দীঘায় যদি জগন্নাথ মন্দির করতে পারেন, আপনি মসজিদটা করবেন না, বাধাটা কোথায়? আপনার বাধাটা আপনার কোথায়? সংখ্যালঘু মুসলিমরা সবসময় আপনাকে দোয়া করছে, আশীর্বাদ করছে, আশীর্বাদ দোয়া করে আপনাকে ক্ষমতা রেখে দিয়েছে। সঙ্গে গুরু ভাইরাও তো আশীর্বাদ করেছে, দোয়া করেছে, তাদের জন্য আপনি মন্দির করেছেন।
তা আমাদের জন্য অসুবিধাটা কোথায় আমি আপনার কাছে দাবি রাখছি। তার সাথে সাথে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, পশ্চিম বাংলায় অধিকাংশ থানায় একটা ছোট্ট করে কালী মন্দির করা আছে। অধিকাংশ থানায় কালী পুজোর সময় যখন কালী মন্দিরে পুজো হয়, আমরা দেখতে দেখতে যাই, আমাদের খুব আনন্দ লাগে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, প্রশাসনের মানুষ শুধু তো হিন্দু নয়, মুসলমানরাও আছে, তাদের মনে কষ্ট হয় না, তাদের মনে ব্যথা হয় না। তারা মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। যেমন আপনি প্রত্যেকটা থানায় থানায় একটা করে মন্দির আপনার আমাদের আগে থেকে হয়ে আসছে, আপনি একটা ইতিহাস তৈরি করুন যে আপনি প্রত্যেকটা থানায় অন্তত ছোট্ট একটা রুমের মতন, বেশি বড় চাই না, একটা নামাজ ঘর করে দেন। একটা নামাজ ঘর, মসজিদ বলবো না, একটা নামাজ ঘর করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। কারণ আমার অনেক ধর্ম যারা করে, পালন করে, অনেক মুসলমান ভাই আছে, তারা নামাজ তাদের নষ্ট হয়ে যায়, নামাজ পড়তে পারে না, তার জুম্মার নামাজটা ঠিক মতো পড়তে পারে না। আমি অনুরোধ করবো প্রত্যেকটা থানায় থানায়, আমি আজ থেকে 20 বছর আগে থাকতে দাবি করে আসছি, সিপিএম এর আমল থেকে। সিপিএমরা তো করলো না, আমরা সেই আশা ভরসা নিয়ে আপনাকে নিয়ে এসেছি। বাংলার মানুষের কাজ করছেন আপনি, এটা বাংলার মানুষ আমরা জানি, কিন্তু আমরা ভাবতে পারিনি আমাদের মুসলিমদের কাজ করতে কোথায় অসুবিধে, কোন জায়গায় অসুবিধে। আমরা দীর্ঘ 13 থেকে 13 বছর আগে থাকতে ঈদের 2 দিন ছুটি দাবি করেছি, বকরা ঈদের 3 দিন দাবি করেছি। আপনি এই 12 বছর পরে আপনি সেই দাবিটা শুনে মানে ঈদের 2 দিন ছুটি ঘোষণা করেছেন। আমাদের পরব 3 দিন, কিন্তু আপনি 3 দিন সেটা আপনি না রেখে 2 দিন করলেন। কোন জায়গায় অসুবিধা আমরা ঠিক বুঝতে পারছি না। দুর্গা পুজো হয় 4 দিন, সেখানে 14 দিন ছুটি দেওয়া হয়। কালী পুজো হয় 1 দিন, 4 দিন ছুটি দেওয়া হয়। সরস্বতী পুজো ছুটি দেওয়া হয়, জামাই ষষ্ঠীতে ছুটি দেওয়া হয়, লক্ষ্মী পুজোতে ছুটি দেওয়া হয়, আর শিবরাত্রি হিসাবে ছুটি দেওয়া হয়। দেন না, এটা তো বাংলার মানুষ তো একটা, বিশেষ করে সংখ্যালঘুদের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। আপনি এত কিছু করছেন, এত ছুটি দিচ্ছেন, এটা আমাদের তো কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিমদের বেলায় আপনি এত পিছিয়ে আসছেন কেন? যে আপনি কি বিজেপিকে এত বার্তা দিতে চাইছেন যে দেখো তোমরা আমাকে বলো মুসলিম দরদি, মুসলিম দরদি? কোথায় মুসলিম দরদি? তাহলে আমার ঈদের ছুটি দিনি, বকরা ঈদের ছুটি দিনি, আমি দীঘায় মসজিদ করে দিনি, এই প্রত্যেকটা থানায় থানায় একটা নামাজ ঘর করে দিনি, এটা কি কোনো বার্তা না? আমরা ঠিক ভাবতে পারছি না। তা আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে অনুরোধ রাখবো, প্রত্যেকটা মন্দিরে যেমন কালী মন্দির করা হয়েছে, আমি এর পাশে বলছিলাম যে কোনো একটা জায়গায় ছোট্ট একটা রুম নামাজ ঘর হিসেবে আপনি বানান। আর দীঘায় মসজিদ করার জন্য আপনার কাছে আমি অনুরোধ করছি, এটা আমার অনুরোধ নয়, বাংলার মানুষের কাছ থেকে আমি তাদের বার্তা নিয়ে আমি আপনার কাছে দাবি রাখছি।